ওই অবস্থায় নামাজ পড়লেন, অর্থাৎ অজু করে খাবার খাইলেন, পরে আর অজু করলেন না, ওই অবস্থায় নামাজ পড়লেন। এখন আমল করবেন কোনটা, আগেরটা না পরেরটা? ওটাও তো হাদিস, ওটাও তো হাদিস। রসুল 11টা বিয়ে করেছে, হাদিস দ্বারা প্রমাণিত। আপনি বিয়ে করবেন? আল্লাহ পাক বলছে কি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টে বিয়ে করো। কয়টা দিয়ে শুরু করছে? এই কথা বলেন, একটু কথা বলেন যুবকরা, তোমাদের তো আনন্দ হওয়ার কথা। 2টা দিয়ে শুরু। কয়টা দিয়া? আমার ওয়াইফকে মাঝে মাঝে বলি যে আমি তো ভুল করে ফেলেছি, যদি বিয়ের ডেট এরকম হতো, একটা তোমাকে বিয়ে করার পরে 1 সপ্তাহ পরে আর একটা নিয়ে আসলাম, তাহলে তো 2টা দিয়ে শুরু হতো। কয় 2টা দিয়ে শুরু করার কথা বলছে আল্লাহ, পরে কি বলছে? ফাইন খিফতুম আল্লাহ তাআদিল ফাওয়াহিদ। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে তাহলে একটা করো। কথা বলেন নাই? অর্থাৎ আমার ওয়াইফও ফাজিল কমপ্লিট করেছে, ওর সাথে কি ফতোয়া দিয়ে অত কি সহজ? তবে পৃথিবীতে যত, বাংলাদেশে যত বয়ান যেরাই করুক, কোনো হুজুর তার ওয়াইফ কোনোদিন মনে হুজুর বলে ডাকে না, কিন্তু আমার ওয়াইফকে কোনোদিন আমি তুমি বলাইতে পারি নাই আর হুজুর ছাড়াইতে পারি নাই। ও ডাক দিলে হুজুর বলে ডাকে। আমি মাঝে মাঝে বলি যে বক্তারা কত আফসোস করে, আমার বউ আমারে হুজুর কয় না, তুমিও তো হুজুর কও কেন? এই জন্য অনুরোধ করে বলছি, আল্লাহ পাক বললেন 2 2 3 3 4 4, কিন্তু রসুল নিজে 11টা বিয়ে করেছে, ওটাও হাদিস। তাহলে হাদিস মানা আমাদের জন্য বৈধতা নয়, রসুলের সুন্নাত যেটা সেটা আপনাকে পালন করতে হবে। কারণ আমি যেহেতু রসুলের ইত্তেবা নিয়ে কথা বলছি, তাহলে আমি কোনটা বলবো যেটা বললে, যেটা শুনলে আমি আমল করতে পারবো, পরকালে আমরা উভয় যেন নাজাতের জারিয়ে পেতে পারি। কথা বলেন না কেন? বাবাজি খেয়াল করবেন, নবীর ভালোবাসতে গিয়ে সাহাবীরা জীবন দিছে কি দেয় নাই? কথা বলেন, কথা বলেন। সামান্য একটা উদাহরণ দিই, রাগ করবেন না তো? আমি কোরআনের প্রত্যেকটা শব্দের উপর ডিপেন্ড করে যত ধরনের রসুলের হাদিস থেকে এবং কোরআনের তাফসিরের ব্যাখ্যা থেকে এনে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। বাবাজি কেমন হলো, রসুল খয়বারের যুদ্ধেতে যখন ইহুদিদেরকে চতুর্দিকে বেরি দিয়ে অর্থাৎ আবদ্ধ করে রেখেছে ইহুদিদেরকে, সুবহানাল্লাহ জোরে বলেন। এখন বলুন, ইহুদিরা জীবনভর মুসলমানদের অত্যাচার করলো, বিশ্বনবীকে এত যন্ত্রণা দিছে, কিন্তু ওই যে খয়বারের যুদ্ধে বিশ্বনবী ইহুদিদের দুর্গ অবরোধ করেছে। আল্লাহু আকবার বলেন। এই নবীজি ইহুদিদের দুর্গ যখন অবরোধ করলো, কিন্তু পশু পাখি আছে, এদের খাবার জন্য তো কষ্ট দেওয়া যাবে না, কারণ রাহমাতাল লিল আলামিন। এই জন্য বিশ্ব নবীজি ওদের ভিতর থেকে রাখালরা বাইরে আসতো, এদের কোনো বাধা দিত না। একটা রাখাল বের হইয়া অন্য কারোর সাথে না, সর্বপ্রথম একটা নবীজির সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, ডাক দিয়ে বলছিল, মুসলমানরা রে, তোমরা আমাদের দুর্গ কেন দখল করেছ গো? আরে মুসলমান জাতিরা, তোমাদের চিন্তা চেতনা কি আমরা জানতে চাই গো, কেন আমাদের কষ্ট দিচ্ছ? এমন সময় মুসলমান সাহাবী কেমন ছিল? আমরা হইলাম আগলা টুইটা। কিছু লোক আছে না নাই? দেখবেন বাবার প্রশ্নের উত্তর ছেলে আগে দেয়, অথচ বাবার কাছে গেলে বাবার সম্মান বাড়বে, কিন্তু ওই ছেলে তার সম্মানগুলো নষ্ট করে দেয়। এমন শ্রেণীর লোক আছে না? হুজুরের কাছে এসে ফতোয়ার জন্য ছাত্র জিজ্ঞেস করছে, কও ফতোয়া আমার হুজুর আমারে পড়াইছে। কথা বলেন না কেন? কিন্তু ওস্তাদের কাছে যদি ছাত্রর সাথে নিয়ে যায়, ছাত্রর সম্মান বাড়ে, ওস্তাদেরও সম্মান বাড়ে, এই জন্য তার মধ্যে ভ্রাতৃত্ব বজায় হয়। কিন্তু দেখেন গো, নবীজির সাহাবী কেমন ছিল গো? নবীজির সাহাবী সুন্দর করে লোকটাকে ডাক দিয়ে বলছিল, এই ইহুদি রাখাল,
আমি এই উত্তর আমি দিব না। যদি উত্তর শুনতে চাও চলো যাই, বিশ্ব নবী আমাদের নেতা যিনি, ওই নেতার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার বলেন। ইহুদি রাখাল এই কথা শোনার সঙ্গে সঙ্গে হতবদ্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মুসলমান সাহাবী, ও মুসলমান ভাই, তোমাকে বলছি তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? কেন ঠাট্টা করব? সুন্দর করে ইহুদি রাখাল ডাক দিয়ে বলে, আরে মুসলমান, আমাদের নেতার কাছে যাইতে হলে বিভিন্ন লোকের মাধ্যমে যাইতে হয়, বিভিন্ন লোক ধরতে ধরতে নেতার কাছে যাইতে হয়। আরে মুসলমান, তোমরা বলছো তোমাদের নেতা রাহমাতুল লিল আলামিনের কাছে, কেমনি করে আমাকে নিবাও? এটা তো আমার কাছে কৌতূহল মনে হচ্ছে তোমার কাছে। আমি বুঝতে পেরেছি তুমি ঠাট্টা করতেছো। সাহাবী ডাক দিয়ে বলে, ইহুদি রাখাল রে, মুসলমান কোনদিন ঠাট্টা করে না, মুসলমান কোনদিন মিথ্যা বলে না। এই ইহুদি রাখাল, চলো আমি সাহাবী তোমাকে লইয়ে যাইব গো। বলুন, বাংলার জমিনে এমন কিছু নেতা যখন এমপি পোস্টে যায় অথবা মন্ত্রী, ওই দায়িত্ব যখন নাই, ওই নেতার কাছে গেলে মনে হয় 10-12টা চাটার কাছে যাওয়া লাগে। কথা বলেন। কিন্তু নেতার কাছে তারপরে কিন্তু জায়গা পাওয়া যায় না। বিশ্বনবী কেমন, রাহমাতুল লিল কেমন আলামিন কেমন ছিল, এই সাহাবী বিশ্বনবীর কাছে ওই ব্যক্তিকে লইয়া যখন হাজির করলেন, নবীজি কি ডাক দিয়ে বলল, আরে মুসলমানের নেতা, আপনি কেন আমাদের এইরকম অবরোধ করে কষ্ট দিচ্ছেন? আপনার চিন্তা চেতনাটা কি? তোমার আপনাদের চেতনা বল। এমন সময় নবী ডাক দিয়ে বলে, ইহুদিরা খাল, আমাদের কোনো অন্য কোনো পরিকল্পনা নাও, এই আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করাই হলো আমার মূল লক্ষ্য। আল্লাহু আকবার বলেন। বর্ষিলের অধিবাসী, এমন সময় বিশ্ব নবী যখন এই কথা বললি, এমন সময় ইহুদি রাখাল ডাক দিয়ে বললেন, ও মুসলমানের নেতা, আপনার কাছে আমি জানতে চাই, এটা করলে আপনার কি লাভ আছে? সুন্দর করে ডাক দিয়ে বলা, আমার লাভ হলো আল্লাহর তাওহীদ বাণী আমাকে আল্লাহ দিয়েছে। আমার মালিক বলেছেন, নবীজি, এই পৃথিবীতে আমি আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য গো নবী, আমি আল্লাহ জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য গো এই দুনিয়াতে তোমারে পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ সেই বিধানগুলো প্রতিষ্ঠার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এমন সময় ইহুদি রাখালটা ডাক দিয়ে বললেন, মুসলমানের নেতা গো, বলো তো দেখি, যদি আমি আপনার প্রতি যদি ঈমান আনে বিশ্বাস করি, আপনার লাভকে? বিশ্ব নবী জবান দিয়ে ডাক দিয়ে বলছিল, ইহুদি রাখাল, তুমি যদি মুসলমান হও গো, আমি নবী, কোনো লাভ নাই, লাভ একটাই হবে রে, তোমার সঙ্গে আমার বুকের সঙ্গে তোমারে মিলাই দিব। আল্লাহু আকবার বলেন। আরে ইহুদি রাখাল, তোমাকে আমি নবীজির সঙ্গে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিব। বলুন, আমার বাংলার নেতাদের বুকের সাথে আলিঙ্গন করা যায়? কথা বলেন। যদি সুযোগ হয় বুকের সাথে লাগে না, পেট তার 2 হাত আগেই বের হওয়া থাকে। কথা বলেন না কেন? খাইতে খাইতে এত বড় হয়েছে, বুকের সাথে বুক মেলে, জোরে বলেন, মেলে। বাবাজি, এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, ইহুদি রাখাল রে, আমি তোমাকে আমার বুকের সঙ্গে বুক লাগায় মিলাই দিতে পারবো। এমন সময় মুসলমানের সঙ্গে ইহুদির সুন্দর করে ডাক দেয়, ওগো মুসলমানের নেতা গো, বলুন, যদি আমি ইসলাম কবুল করি, আমার কুৎসিত চেহারাটা কি পরিবর্তন আসবে? আমার গায়ে দিয়ে, শরীর দিয়ে যেই গন্ধগুলো বের হয়, এই গন্ধগুলো দূর হবে কে? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ইহুদি রাখাল রে, তুমি যদি কালেমা পড়ো, দুনিয়াতে যদি তোমার চেহারা যদিও পরিবর্তন না হয়, এরা ইহুদি রাখাল, আমি নবী কত দিলাম রে,
এমন আল্লাহ জান্নাতে তোমার চেহারা দান করবে। পৃথিবীর জমিনে এত সুন্দর চেহারার যুবক কোনদিন তুমি দেখো নাই। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদিরা কাল ডাক দিয়ে বললেন, ও মুসলমানের নবী গো, আমি আপনার সঙ্গে একমত, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। চিল্লায়ে জোরে বলুন না আল্লাহু আকবার। আমি ব্যাখ্যা দিচ্ছি এই জন্য, নবীর প্রেমে তারা কেমন ছিল। ইহুদি যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আরে সাহাবীরা তোমরা কি করো দেখো ন মুসলমান কিভাবে মুসলমান হয়েছে। এমন সময় নবীজি এই ইহুদিরা কাল যখন মুসলমান হয়েছে, নবীজি ডাক দিয়ে বলো, আরে মুসলমান তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো, এখনো তোমার উপর কোন ফরজ কাজ এখনো অর্পণ হয় নাই, এখনো তোমার ওই সময়টা এখনো আসে নাই। কিন্তু সাহাবী তুমি যদি যুদ্ধ চলমান আছে, যুদ্ধে তো অংশগ্রহণ করতে পারো। কেতাবে আসছে নবীজির অর্ডার লইয়া সঙ্গে সঙ্গে লোকটা যখন ওই যে যুদ্ধের ময়দানে অংশ নেয়, যুদ্ধ করতে করতে যখন দুনিয়া থেকে বিদায় হয়, বিশ্ব নবী বলে যুদ্ধ বন্ধ হওয়ার পরে আমি নবীজি তরবারি দিয়া সুন্দর করে ওই লাশের মাথা থেকে কাপড়গুলা সরাইতে সরাইতে তাকে দেখি সবে মাত্র মুসলমান হইল এমন ব্যক্তিটা ওই লাশের ভিতর রয়েছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা তাকায় দেখো, এই ব্যক্তিটা জীবনে কোনো ফরজ কাজ করলো না, কিন্তু সবে মাত্র ইসলাম কবুল করার কারণে, মুসলমান হওয়ার কারণে দেখো রে এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি হয়ে গেছে। চিল্লা বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলেন ভাই একটু।